আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকাল সকালে উঠে আসলে চাপড়ি বানিয়ে চাটা খেয়ে নিয়ে আসলে বাচ্চাদের কাছে আসলাম। দেখা যায় যে দুটো বাচ্চা একদিকে শোয় আরেকদিকে চলে যায়। যাই হোক, আজকে আমার বড় মেয়েটাকে ভর্তি করতে নিয়ে যাব। হঠাৎ করে স্কুল থেকে ফোন দিছে যে ম্যাডাম আসেন, বাবুকে ভর্তি করে রেখে যান। তো ঝটপট বাচ্চাদেরকে রেডি করলাম, খালাকে বললাম কোনো রকমভাবে কাজটা কমপ্লিট করে আমি এখনই বের হবো, কারণ আমার দুপুরে রান্না আছে। তো বাচ্চাদেরকে নিয়ে আমি আসলে স্কুলে ভর্তি করতে চলে গেলাম। কোন স্কুলে ভর্তি করলাম, কোথায় ভর্তি করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আসলে আমি রান্নার জন্য গিলা কলিজা ভিজা রেখে গেছিলাম। গিলা কলিজার ভিতরে আমি একটু লেবু দিলাম, হলুদ দিলাম, আদা রসুন দিয়ে এটাকে আমি সুন্দর করে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। আর আমি একটু ছোলা ভুনা করব। ছোলাটা আসলে সালটা আমি ছিলে নিছি, এই জন্য বাচ্চারা সাল খেতে চায় না, বিশেষ করে আমার বড় মেয়েটা। তা আমি মশলাটা সুন্দর করে কষাই নিলাম, নিয়ে কয়েকটা দেখলাম মুরগির টুকরা আছে কাঁচা, তা ওই টুকরাগুলো দিয়ে ভেজে আমি একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে সমস্ত মশলা দিয়ে আমি এখানে ছোলা দিয়ে ভুনা করে নিব। তো যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেক প্রয়োজন। সবাই আমাদের পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ছোলা ভুনা করলাম আর গিলা কলিজা করবো। গিলা কলিজা দেখা যায় যে আমি যেভাবে গিলা কলিজা আজকে ভুনা করতেছি, যদি সেইভাবে অবশ্যই গিলা কলিজা বাসায় ভুনা করে থাকেন বাচ্চারা চেটেপুটে খাবে। কারণ হলো একদম সিম্পল, এটা এই 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 ভুনাতে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। আসলে দেখা যায় যে আমাদের বেটা মানুষ মানে আমাদের স্বামীগুলো তাদের আসলে চিন্তা ভাবনা হলো যে আমরা বাহিরে চাকরি করি, জব করি, আমাদের অনেক পরিশ্রম, ঘরে যারা মহিলারা কাজ করে তাদের আসলে পরিশ্রম না। এটা আসলে চিরাচরিত প্রথা ডায়লগ, সেটা আমার দাদার আমল থেকে শুরু হয়েছে বা তার আগের আমল থেকে। আমার দাদিও একই কথা শুনছে, আমার মাও একই কথা শুনছে, এখন আমাকেও শুনতে হয় যে ঘরে কি করো সারাদিন। আসলে ঘরে কোনো কাজ নাই, আমরা আকাজ করি ঘরে বসে বসে। সব কিছু এমনি এমনি হয়ে যায়, হয়তো বা জাদুটোনা করে আমরা করে ফেলতে পারি। আমাদের এত অলৌকিক শক্তি দিছে আল্লাহ তালা। তো ওরা মনে করে যে ঘরের কোনো কাজ হলো, কাজ না। তো আমার আসলে কোশ্চেন একটাই সমস্ত পুরুষদের জন্যই, যে আপনারা অন্ততপক্ষে একদিন আপনাদের ওয়াইফকে বলেন যে এই একদিন তোমরা একটু বসে থাকো, আমরা তোমাদের কাজ করি। আমার কাছে মনে হয় যে এই কাজটা অনেক আপনাদের জন্য ভালো হবে। আমি সব মহিলাদের একই টপিক শুনি যে ঘরের কাজ আসলে কোনো কাজ না, বাহিরের কাজই সব কাজ। তো এরই মাঝখানে আসলে আমি গিলা কলিজার যে আলুটা আছে সুন্দর করে ভালোভাবে ভেজে নিব, কোনো পানি ব্যবহার করব না। এর মধ্যে একটু রসুন বাটা, একটু জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আর সমস্ত যে মশলাগুলো আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, এটা আমি গরম মশলা দিয়ে সুন্দরভাবে এটাকে লাল 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 করে ভেজে নেব। যখন দেখবেন লাল লাল ভাজা হয়ে গেছে তখন মনে করবেন আপনার রান্না কমপ্লিট। তখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। এটা আপনারা রুটির সাথে পরিবেশন করতে পারেন, পোলাওয়ের সাথে, বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটার সাথে পরিবেশন করবেন। বাচ্চারা দেখবেন খুবই পছন্দ সহকারে এই খাবারটা খাচ্ছে, এখানে কোনো ধরনের ওরা বিরক্ত প্রকাশ করবে না, কারণ খাবারটা এতটাই টেস্টি। বড়রাও খেতে পারে, তবে ছোটদের জন্য বেশি টেস্টি। তো আসলে এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে। আমি আমার পাশের বাসায় ভাবির কাছেও শুনি যে ভাবি বাসায় আসলে কোনো কাজ হয় না, বাসার বাইরেই বোধহয় সব কাজ পুরুষরা করে। তো যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।